এই গরমের সময় কিন্তু সত্যি আমাদের মুখে কিচ্ছু অ্যাপ্লাই করে রাখতে পারছি না, শুধুমাত্র একটা ফেস ওয়াশ ব্যবহার করছি এবং ছেড়ে দিচ্ছি। কিন্তু সমস্যা কি হচ্ছে জানো, রেগুলার যে ট্যানটা পড়ছে সেটা তো ভালো করে উঠছে না, এবং তার পাশাপাশি স্কিনও প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, আর সোয়েট তো হচ্ছে, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। কিন্তু সমস্যা কি হচ্ছে বলো তো, ওই ঘামটা মুছতে গিয়ে যে রুমাল আমরা ব্যবহার করছি, এত বেশি জোরে জোরে ঘষাঘষি চেপে চেপে মুছছি মুখটা, তার জন্য কিন্তু স্কিনটা না অনেক বেশি ড্যামেজ হয়ে যাচ্ছে, স্কিন ব্যারিয়ারটা। আর ঠিক তার থেকে অনেকের মুখে আসছে র্যাশ, পিম্পল, হিট র্যাশ বিশেষ করে, আর তাছাড়াও হয়ে যাচ্ছে হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম, রিঙ্কল চলে আসছে। তো এই সব কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু আজকের এই সুন্দর ভিডিওটা। দেখো, যাই হোক না কেন, অন্ততপক্ষে একটা ময়শ্চারাইজার ব্যবহার করা কিন্তু সত্যি খুব জরুরি গো, বিশ্বাস করো। না হলে না স্কিন একেবারে ড্যামেজ হয়ে যাবে, আরও বেশি করে অয়েলি হয়ে যাবে। হয়তো মনে হচ্ছে অয়েলি লাগছে বলে তাই স্কিনে কিছু অ্যাপ্লাই করবো না, বাট আরও অয়েলি হয়ে যাবে। তার জন্য দেখো, সবার প্রথম যেটা আমরা করব, একটু অ্যালোভেরা জেল নিয়ে নেবো। এবার সমস্যা হচ্ছে কি, অনেকের অ্যালোভেরা জেল স্যুট করে না, তারা তোমরা কি করবে বলো তো, অ্যালোভেরা জেলের পরিবর্তে শসার জেল পাওয়া যায়, অনেক সময় গোলাপের জেল পাওয়া যায়। এগুলোর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি দিয়ে রাখি, তোমরা সেটা একটু দেখো, দেখে সেখান থেকে কিনো, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। অ্যালোভেরা জেল কিন্তু এই সময় আমাদের স্কিনকে সূর্যে যে প্রখর একদম রশ্মিটা আছে তার থেকে বাঁচাবে, মানে ইউভি এ এবং ইউভি বি থেকে যে ড্যামেজ হয়ে যাচ্ছে স্কিনে সেটা থেকে বাঁচাবে। তার পাশাপাশি কিন্তু ত্বককে ভীষণ পরিমাণে ঠান্ডা রাখবে, একটা কুলিং সেন্সেশন দেবে, যার জন্য তোমার স্কিনটা অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি কিন্তু হাইড্রেটেডও থাকবে এই অ্যালোভেরা জেলের ব্যবহারে। এবং এটা কিন্তু তৈরি হচ্ছে একদম লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, যেটা অ্যাপ্লাই করার পর তোমাকে সারা রাত রেখেও দিতে হবে না, মাত্র কিছুক্ষণ রাখলেই কিন্তু এর কাজ হয়ে যাবে। তাই এটা খুবই ভালো রেজাল্ট দেবে, ট্রাস্ট মি, ট্রাই করে দেখো একবার। পরবর্তীতে কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করে নেবো কিছুটা পরিমাণে গ্লিসারিন। দেখো, আমি এখানে মোটামুটি 1 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়েছি, যার মধ্যে নিচ্ছি মাত্র 5 ড্রপস মতো গ্লিসারিন। যাদের প্রচণ্ড ডিহাইড্রেটেড, একদম ডাল স্কিন, ড্রাই স্কিন, তারা কিন্তু 10 ফোঁটাও নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট যাদের আমার মতো প্রচণ্ড অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু 5 ড্রপ নিলেই হয়ে যাবে, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর দেখো, গ্লিসারিন কিন্তু হাইলোরনিক অ্যাসিড ফ্যামিলি থেকে বিলং করে, মানে কি, হাইলোরনিক অ্যাসিড আমাদের স্কিনকে ভীষণ ভালো করে কিন্তু ময়শ্চারাইজড রাখে, তার পাশাপাশি আমাদের স্কিনকে প্রচণ্ডভাবে গ্লো প্রোভাইড করে, যেটা এই গ্রীষ্মে আমরা হারিয়ে ফেলছি। এই প্রখর দাবদাহের মধ্যে কিন্তু ত্বকের গ্লোটা হারিয়ে যাচ্ছে। আর এই গ্লোটা ফিরিয়ে আনতে হলে কিন্তু গ্লিসারিনের থেকে সস্তা এবং সব থেকে ভালো, খুব তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার মতো আর কেউ আছে বলে তো মনে হয় না। তাই অবশ্যই এর মধ্যে কিন্তু গ্লিসারিনটা অ্যাড করে স্কিন ভীষণ নরম রাখবে, একদম সফট রাখবে, তার জন্য দেখবে আর আলাদা করে কোনো ধরনের এক্সট্রা করে ক্রিম, ময়শ্চারাইজার কিচ্ছু ইউজ করার দরকার পড়ছে না। এটা এতটাই ওয়েল হাইড্রেটেড রাখে স্কিনকে। তবে ব্যাপারটা হচ্ছে, প্রথমেই খুব বেশি করে অ্যাড করে দিও না, একটু অল্প অ্যাড করো, তারপর প্রয়োজন পড়লে বেশি করে অ্যাড করো। নেক্সট দেখো, এর মধ্যে আমরা অ্যাড করে নেব পাতিলেবুর রস। মোটামুটি যত ফোঁটা গ্লিসারিন দেবে ঠিক তত ফোঁটাই কিন্তু এখানে লেবুর রস দেবে, তার থেকে একটু বেশিও দিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রেখো, যাদের প্রচণ্ড হাইপার সেন্সিটিভ স্কিন, অ্যাকনে প্রন স্কিন, তারা কিন্তু এই লেবুর রসটা একদমই অ্যাড করো না, স্কিপ করে যেও। তোমাদের জন্য অল্টারনেটিভ আরও একটা জিনিস আছে, টেনশনে কিচ্ছু নেই। বাট যাদের স্কিনে অ্যাকনে নেই, তারা প্লিজ পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যাড করে ব্যবহার করো, দেখবে তোমাদের সানট্যান তো উঠে যাবেই যাবে, এবং হাইপার পিগমেন্টেশন, যে কোনো রকমের ফ্রেকলস, দাগ ছোপ, সব কিছু কিন্তু চলে যাবে, স্কিন একদম লাইট হয়ে যাবে, ব্রাইট হয়ে যাবে, ফর্সা, উজ্জ্বল, চকচক করবে। তাই এখানে পাতিলেবুর রসটা কিন্তু অ্যাড করতে একদমই ভুলো না, কারণ এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি। ভাইটামিন সি কিন্তু আমাদের ত্বককে প্রচণ্ডভাবে উজ্জ্বল করতে সাহায্য করে, যে কোনো ধরনের দাগ ছোপকে কমিয়ে দিতে সাহায্য করে। ধীরে ধীরে দেখবে তোমার স্কিন একদম সুন্দর, সুপার ডুপার হোয়াইট, ব্রাইট, লাইট হয়ে গেছে, এবং তুমি ভীষণই হ্যাপি হয়ে যাবে। তার জন্য কিন্তু ধৈর্য সহকারে তোমাকে একটু ইউজ করতে হবে। নেক্সট এর মধ্যে যেটা আমরা অ্যাড করবো সেটা হলো টমেটোর রস বা টমেটোর পিউরি, যেটাকে বলা হয়ে থাকে, বেশ কিছুটা পরিমাণে, মোটামুটি ধরো 1 চামচ পরিমাণ, তাহলেই হবে, খুব বেশি পরিমাণে দরকার নেই। যারা তোমরা পাতিলেবুটা অ্যাড করোনি, তারা কিন্তু এই টমেটোর রসটা অনায়াসে তোমরা অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। টমেটোর রসের মধ্যে আছে ন্যাচারাল অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিজ, যেটার কারণে কিন্তু আমাদের স্কিনে অ্যাকনে, পিম্পল, র্যাশ কিচ্ছু হতে দেবে না, হিট র্যাশ তো একদমই হতে দেবে না। তার পাশাপাশি এটার মধ্যেও আছে ভাইটামিন সি, যেটা স্কিনে গ্লো প্রোভাইড করবে এবং ভালো করে দাগ ছোপ কমাতে সাহায্য করবে। এছাড়াও সানট্যানটাকে কিন্তু খুব ভালো করে তুলে দিতে হেল্প করবে এই টমেটো।
এছাড়াও স্কিনে একটা ন্যাচারাল ময়েশ্চার প্রদান করবে, যার ফলে তোমার ত্বক একদম নমনীয় থাকবে, সফট থাকবে, সাপল থাকবে, ভীষণই হাইড্রেটেড থাকবে। তাই অবশ্যই এর মধ্যে কিন্তু টমেটোর রসটা অ্যাড করতে একদমই ভুলো না, দেখবে খুবই ভালো রেজাল্ট পাবে। এরপর এর মধ্যে যেটা আমরা অ্যাড করব সেটা হলো কিছুটা পরিমাণে, একদম অল্প পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো। যারা কস্তুরি হলুদ গুঁড়ো অ্যাড করবে তাদের তো খুবই ভালো তোমরা রেজাল্ট পাবে। এটা আমি জাস্ট নর্মাল রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করছি। এখানে কিন্তু মোটামুটি 1/2 টিস্পুন মতো আমি এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে সেখান থেকে কিন্তু কস্তুরি হলুদ কিনতে একদম ভুলো না, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। এবং এই হলুদ গুঁড়োর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে খুব ভালো করে কিন্তু হিট র্যাশ থেকে প্রোটেক্ট করবে। যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে লাল হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা রেমেডি। এবং তার পাশাপাশি কিন্তু অ্যাকনে, পিম্পল কিচ্ছু হতে দেবে না, স্কিন ব্রাইট করবে, লাইট করবে। যাই হোক, প্রত্যেকটা উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সুপার ডুপার স্কিন লাইটেনিং ক্রিমটা। এবার এটা তোমরা স্টোর করে রাখতে পারো মাত্র 1 সপ্তাহের জন্য, তাও আবার ফ্রিজের মধ্যে রাখতে হবে। ফ্রিজের বাইরে কিন্তু এটা একদমই স্টোর করে রাখবে না। এবার চলো জেনে নিই যে এটাকে আমরা কিভাবে ইউজ করব। দেখো, এটা হচ্ছে যারা প্রত্যেক দিন ইউজ করবে তারা তো জাস্ট এক্সিলেন্ট মার্ভেলাস একটা রেজাল্ট পাবে। আদারওয়াইজ কিন্তু তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 বার করেও ব্যবহার করতে পারো। কিভাবে করবে বলো তো? ফার্স্টে ভালো করে যে কোনো একটা জেন্টল ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। তারপর এই স্কিন লাইটেনিং ক্রিমটা নেবে, নিয়ে ভালো করে অ্যাপ্লাই করবে ফুল ফেসে। এটা কিন্তু ক্রিম বলা ভুল, মোটামুটি লাইট ওয়েট একদম সেরামের মতো কনসিস্টেন্সি আমি করে নিয়েছি, যাতে করে স্কিন একদম চিপচিপে না লাগে, বেশি বেশি অয়েলি না লাগে, স্কিনে ভালো করে অ্যাপ্লাইটা করা যেতে পারে। এবং ভালো করে অ্যাপ্লাই করে কিন্তু এটা রেখে দিতে হবে কতক্ষণের জন্য? মোটামুটি ধরো 30 মিনিটের জন্য। 30 মিনিট রাখলেই কিন্তু এটা এনাফ, এর বেশি রাখার এটা কোনো প্রয়োজন পড়বে না। দেখো, এই গরমের সময় যদি বলি যে রাত্রিবেলা কোনো একটা ক্রিম মেখে তোমরা ঘুমাবে, তাহলে আমার মনে হয় না যে সেটা খুব একটা ঠিক করা হবে বলে। কারণ দেখো, আমি নিজেও খুব একটা করি না। তাহলে আমি তোমাদের কি করে বলবো বলো? তো সে কারণেই বলছি মোটামুটি 1/2 ঘন্টা রাখো। 1/2 ঘন্টা পর ভালো করে জাস্ট নর্মাল জল দিয়ে স্কিনটা ওয়াশ করে নাও, মানে ফুল ফেসটা ভালো করে একবার ওয়াশ করে নাও। ওয়াশ করে নেওয়ার পর আর কিচ্ছু তোমাকে অ্যাপ্লাই করতে হবে না, কারণ এর মধ্যে ছিল গ্লিসারিন এবং অ্যালোভেরা জেল, যেটা তোমার স্কিনকে খুব ভালো করে ময়েশ্চার প্রদান করবে, যার ফলে তোমার স্কিন একদম সফট থাকবে। আর আছে পাতিলেবুর রস এবং হলুদ আর টমেটোর রস, যেগুলো কিন্তু তোমার স্কিনকে ভীষণ ভালো করে দাগছোপ কন্ট্রোল করতে হেল্প করবে, গ্লো আনবে। বিশেষ করে গ্লিসারিন তো এক্সিলেন্ট গ্লো প্রোভাইড করে আমাদের স্কিনে। তার জন্য কিন্তু তোমাদেরকে আলাদা করে মার্কেট পেস্ট আর কোনো প্রোডাক্ট কিছু ইউজ করার কোনো প্রয়োজনই পড়বে না। না টোনার লাগবে, না সেরাম লাগবে, না ক্রিম লাগবে। এই একটা হোমমেড ডিআইওয়াই রেমেডিতে কিন্তু তোমাদের স্কিনের অনেক প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তাই আমি বলবো তোমরা অবশ্যই এটা ইউজ করো। ইউজ করার পর কিন্তু ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। তোমরা 1 সপ্তাহের মধ্যে বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা ইমপ্রুভ করে গেছে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।